হ্যালো গাইস, তোমরা কেমন আছো? চলে আসো ঝটপট আমার সঙ্গে কে কে জলপাইয়ের আচার বানাবে। আমি তো আমার এক বান্ধবীকে নিয়ে এসেছি জলপাইয়ের আচার বানানোর জন্য। তো ও প্রথমে বাড়িতে অনেকগুলো আচার দিয়েছে, খেতে খুবই টেস্ট হয়েছে। তা আমি বললাম, বান্ধবীর নাম হচ্ছে মিতা, মিতাকে বললাম প্লিজ আমাকে একটু জলপাইয়ের আচার বানিয়ে দিস। তো সত্যি ও খুব সুন্দর জলপাইয়ের আচার বানাতে পারে। তো বলছে ঠিক আছে, সময় করে তোর বাড়িতে আমি যাবো, গিয়ে জলপাইয়ের আচার বানিয়ে দিয়ে আসবো। তো আমরা দুই বান্ধবী মিলেই কিন্তু ওকে আমি হেল্প করছি। আচারটা কিন্তু বানাবে আমার বান্ধবী, তো আমি ওর সঙ্গে জাস্ট হেল্প করছি। ও প্রথমে জলপাইগুলোকে হাত দিয়ে চটকে নিচ্ছে, চটকে নিয়ে একটু মানে একটু মাখো মাখো করে চটকে নিচ্ছে। চটকে নেওয়ার পর একদিকে হচ্ছে আমি জলপাইতে যে মশলাগুলো দিবে সেই মশলাগুলো কড়াইতে আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। আর ও কিন্তু জলপাইগুলোকে সব চটকে নিচ্ছে হলুদ আর লবণ দিয়ে। তো আমি কিন্তু ভিডিওটা বানাতে গিয়ে বা কথা বলতে গিয়ে কিন্তু অলরেডি আমার জিভে জল চলে এসছে। তোমাদেরও নিশ্চয়ই মুখে জল চলে আসছে, কারণ টক দেখলে কার না জিভে জল আসে। আমার তো জল চলে আসছে অলরেডি। তো ও কিন্তু হলুদ আর লবণ দিয়ে আবার ভালো করে চটকে নিচ্ছে। আর এদিকে আমার কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে। চলে যাব ছাদে। ছাদে গিয়ে খড়ি মানে মাটির উনানে কিন্তু এই আচারটা করা হবে। তো এদিকে আমাদের মশলাগুলো বানানো হয়ে গেছে, জলপাইটাও চটকানো হয়ে গেছে, কিন্তু দুজন মিলেই কিন্তু করছি। এখন সেই মশলাগুলো নিয়ে চলে যাব, আর জলপাই যেগুলো চটকানো হয়েছে সব কিছু নিয়ে আমরা ছাদে চলে যাব। ছাদে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অলরেডি ছাদে আমরা চলেই এসেছি, উনান ধরানো হয়ে গেছে। আমার বান্ধবী কিন্তু বসে কিন্তু সেই আচারটা করছে। গুড় আর চিনি দিয়ে এই আচারটা করা হবে। প্রথমে গুড়টা একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ গুড়ের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে। সেই নোংরাটা ছেঁকে নিলাম। চিনি আর গুড় দিয়ে কিন্তু এই জলপাইয়ের আচারটা করা হবে। ফার্স্ট টাইম আমি চিনি আর গুড় দিয়ে কিন্তু আচার করছি। তো গুড়টা যখন ভালো করে জাল হয়ে যাবে, মানে অনেকটা মানে নাড়ুর মতন যেরকম গুড়টা পাক আসে, ওরকম পাক আসার পরে কিন্তু এই চটকে রাখা জলপাইটা ওর মধ্যে দিয়ে দিবে। অলরেডি গুড়টা কিছুটা পাক চলে এসছে, তার মধ্যে কিন্তু মানে সম্পূর্ণ চাটনিটা সরি জলপাইটা মেখে রাখা জলপাইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। ততক্ষণে আমি একটু পাশে আমি বললাম তুই চটকে রাখা জলপাইটা সবটা কিন্তু কড়াইতে দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কিন্তু এই আচারটা তৈরি করা হবে। তো আমার বান্ধবী এদিকে বসে কিন্তু ভালো করে মন দিয়ে আচারটা করছে, আর আমি ওকে বলছি ঠিক আছে তুই ভালো করে নেড়ে চেড়ে আচারটা নামা, আর এদিকে আমি একটা রিলস বানিয়ে নিই। তো আমি একদিকে রিলস বানাচ্ছি, ও কিন্তু এদিকে কিন্তু আচারটা বানাচ্ছি। দেখো কি দেখতে লাগছে, শুরুতে যা লাগছে দেখতে, খেতে তো সে অসাধারণ লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। ওকে আমি বলেছি যে বেশি মিষ্টি দেওয়া যাবে না, কারণ আচার একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না। আবার এদিকে আমি ভেজে রাখা যে মশলাগুলো ওগুলো আমি বেটে নিচ্ছি। আর সত্যি মানে একদিকে জলপাটার জাল হচ্ছে, একদিকে আমি মশলাটা বাড়ছি, তাই দেখেই কিন্তু কি বলবো, গন্ধেতে একদম চতুর্দিকে মোমো করছে আচারের। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর জলপাড়া আচার আমি জানি সবাই বানাতে পারো, তবু আমি কেমন করে বানিয়েছি বা আমার বান্ধবী আমাকে কেমন করে বানিয়ে দিয়েছি সেটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। কারণ জানোই তো আমরা এখন যা কিছুই করি না কেন সবাইকে আমরা শেয়ার করি, শেয়ার করেই কিন্তু আমরা একে অপরের পাশে থেকে কিন্তু আমরা চলি। তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে। তো আমার বান্ধবীর ওইদিকেও কিন্তু আচারটা বেশ অনেকটা ঘন ঘন হয়ে চলে এসেছে। আমার বাটা কমপ্লিট। তো এইদিকে দেখো কি সুন্দর আঠা আঠা হয়ে চলে আসছে। আমি ওকে বললাম যে বেশি আঠা করব না, কারণ ভাতের সঙ্গে খেতে গেলে একটু রসালো রসালো থাকলে বেশি ভালো হয়। কারণ ও বলেছে যে বেশি দিন থাকবে না। আমি বললাম যে 15 দিন থাকলে ফাটাফাটি, 15 দিন আগে কিন্তু এই আচারটা শেষ হয়ে যাবে। আমার ছেলে খেতে খুবই ভালো লাগে। এদিকে আচারটা ও কষাতে কষাতে আমি একটা রিলস বানাচ্ছি, ওটাও ও দেখি ক্যামেরাতে উঠিয়ে নিয়েছে। তো কিছু করার নেই। বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করবে। সবাই ভালো থেকো। ওরা কিন্তু কমপ্লিট, আমি কথা বলছি আমার মুখ দিয়ে কিন্তু জিভ দিয়ে জল চলে আসছে। সত্যি অসাধারণ হয়েছে। আমার বান্ধবী কিন্তু সত্যি খুব ভালো আচার তৈরি করতে পারে। আবারও বলছে লঙ্কাটা আগে দেওয়া হয়ে গেছে, রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ও এখন নামিয়ে দিবে। নামানো কমপ্লিট হয়ে গেছে, জিভে জল চলে আসছে। আমার ছেলে তো একদম কড়াই থেকেই 2 বার 3 বার নিয়ে নিয়েছে খেতে, অসাধারণ হয়েছে। যেমন ঝাল লবণ
যেমনটা হওয়া বন্ধুরা দরকার তোমরা ঠিক তেমনটাই তোমাদেরকে কেমন কিন্তু করে হয়েছে। দেখাবো সেই টেস্টি আমার খাবারটা। আমার ভিডিওটা সরি কথা বলতে দেখাবো, গিয়ে কিন্তু কিন্তু অনেকটা উল্টাপাল্টা হয়েছে। খেতে হলে মনে কিন্তু কিছু আমাদের করো বাড়িতে না, আসতে কারণ হবে। আর যে অনেকটা বড়ই দিদিভাই রান্না ভিডিওটা করছে হয়েছে। মানে বানিয়ে তো দিচ্ছে ধৈর্য ধরে সেইভাবে একটু কিন্তু দেখবে, অসাধারণ না দেখতে দেখলে বুঝতে মিষ্টি, পারবে না তার কেমন করে কাজও কিন্তু বানানো হয়। অসাধারণ। সব পরেও দেয়, আমি যাই হোক, এখানে হয়ে গেছে। এখানে দেই কি নাড়ার সুবিধার জন্য। তো বন্ধুরা আমি শুরু থেকে শেষ সবটাই তোমাদেরকে তুলে ধরেছি। আমার এই জলপাইয়ের আচার কেমন হয়েছে মশলাটা দেখতে দিব একটু আমি একটু টেস্ট করে নিই খেতে কেমন হয়েছে। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কি বলবো গাইস। আমি যেহেতু খাচ্ছি আমি নিজেই বলছি খেতে অসাধারণ হয়েছে, কিন্তু কিছু করার নেই, তোমরা ফোনের বাইরে আছো আর আমি হচ্ছে ফোনের ভেতরে আছি। সত্যি অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা শুরু থেকে শেষ তোমাদেরকে আমি দেখিয়েছি। এখন তো কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার নেই। এখন আমি নিচে চলে যাচ্ছি সব কিছু নিয়ে। তো দেখো সত্যিই কিন্তু বেশ অনেকটাই সুন্দর হয়েছে। তো আমার এই আচারটা কিন্তু বেশি দিন থাকবে না, 15 দিনের মধ্যে আচারটা কিন্তু শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানে রাখছি, টাটা। কাটিস না।